সাবধান সাবধান, সন্তানকে কখনো বদদুয়া দিবেন না। কারণ আপনি যখন সন্তানকে বদদুয়া দিবেন, আপনার এই সন্তান আপনার একটা বদদুয়ার কারণে তার দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংস হতে পারে। এই জন্য সাবধান, খুবই সতর্ক অবলম্বন করব। আমরা সন্তানকে আদর করব, আমরা সন্তানকে আদর করব, মোহাব্বত করব, ভালোবাসবো। ভালোবাসার জালে সন্তানকে আমরা আবদ্ধ করে রাখবো। প্রত্যেকটা পিতামাতার কাছে তার সন্তান সবচাইতে দামি। সন্তানের জন্যই মাথার ঘাম পায়ে ফেলি আমরা। সন্তানের জন্য রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করা হয় না। হ্যাঁ, রাতের পর রাত, দিনের পর দিন কাজ চলছে তো চলছে সন্তানের জন্য। তাদের মহাব্বতে তাদেরকে খাবার দাবার খাওয়াতে হবে, ভালো পোশাক পরিধান করাতে হবে। হ্যাঁ, এই উদ্দেশ্যই। দেখেন, যখন আপনার সন্তানের জন্য আপনি এত কষ্ট করছেন, সন্তানকে তো আদর করতেই হবে। তবে আদরের সীমারেখা এমন হওয়া নয়, এমন হতে পারবে না যে সন্তান অন্যায় করবে, সন্তান অপরাধ করবে, তাকে শুধু ছাড়েই দিয়ে যাব। নো, সন্তান আজকে অন্যায় করছে, তাকে আপনি বুঝাবেন, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বুঝাবেন। কালকে অন্যায় করছে, একই অন্যায় বারবার করতেছে, তাকে আপনি ধমক দিবেন, তাও শুনছে না। তারপর রাসূল বলেছেন, শাসনের লাঠি তোমার দেয়ালে টানিয়ে রাখো। শাসনের লাঠি দেয়ালে টানিয়ে রাখো। অর্থাৎ সন্তান ভুল করেই যাইতেছে, অপরাধ করতেই আছে, তারপরও যদি আপনি শাসন না করেন, আপনি জেনে রাখেন, আপনি শুনে রাখেন, মনে রাখেন, আপনার সন্তান আপনার অপমানের একটা লাঠি হবে সামনে। আপনার অপমানের লাঠি হবে। আপনি বাড়ি থেকে বের হবেন যে অমুকের সন্তান এটা। আপনার সন্তান বাইরে থেকে বের হবে, মানুষ আঙ্গুল দিয়ে দেখাবে অমুকের সন্তান। সে শাসন করে না সন্তানকে। এই জন্য সন্তান একেবারে মাথায় উঠানো যাবে না। সন্তানকে আদরও করতে হবে, শাসনও করতে হবে। শাসনের মাত্রা এত বেশি হওয়া যাবে না, এত বেশি হওয়া যাবে না। অনেক বাবারা এরকম আছি আমরা, যাদের সাথে সন্তান কথা বলতে ভয় পায়। আছে না নাই? যে সন্তান কথা বলতে বাবার সাথে ভয় পায়। শাসনের মাত্রা কিন্তু এতটাও হওয়া উচিত নয়। এটা হলো জুলুম সন্তানের উপর। যখন আপনি শাসনের মাত্রা এত বাড়িয়ে দিবেন, সন্তান আপনার সাথে সমস্ত কথাগুলো বলতে পারবে না, আপনাকে ভয় পাবে, তখন এই সন্তানটা নষ্ট হওয়ার অধিকাংশ বেশি সম্ভাবনা থাকে। এই সন্তান নষ্ট হওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে। তখন সন্তান পরামর্শ করবে তার বন্ধুর সাথে, যেই বন্ধুটা তাকে সৎ পরামর্শ দিবে না, যেই বন্ধু সেও বুঝে না কি পরামর্শ দিবে। বন্ধুর সাথে যাবে, দোস্ত কি করা যায় এখন, এই কাজটা করে ফেলছি, কি করা যায় এখন। সে বিভিন্ন পরামর্শ দেবে, যে পরামর্শগুলো আপনার কাছ থেকে পাওনা ছিল আপনার সন্তান। আপনি শাসনের মাত্রা এত বাড়িয়েছেন, যার দরুন আপনার সন্তান আপনার কাছে এসে কথাগুলো বলতে ভয় পায়। আপনার কাছে যে জামা বানাবে, জামার কথাটাও বলতে ভয় পায়। এরকম পিতামাতাও আছে। হ্যাঁ, শাসনের মাত্রা এত বৃদ্ধি করা যাবে না। শাসন করতে হবে, তবে এত বেশি না যে সন্তান আমার সাথে কথা বলতে পারবে না। সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করা চাই। প্রত্যেকটা বাবার সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তখনই আপনার সন্তান তার মনের কথাগুলো আপনাকে বলতে পারবে, ব্যক্ত করতে পারবে। এই সন্তানগুলো সঠিক পথে পরিচালনা হওয়ার সম্ভাবনা 100% থাকে।